তখন বাজে সকাল 6টা 10। সেই সময় আমি ডিউটিতে আসি, দেখি চারদিকে দোকানপাট বন্ধ, আর একজন অসহায় বাচ্চা ছেলেকে দেখছি খালি গায়ে ঠান্ডায় কাঁপছে। আমি দেখে ওর পাশে যাই, চারদিকে ঘন কুয়াশা, সবাই সোয়েটার পরে আছে, ঠান্ডাতে আছে, সবাই যেন ঠান্ডার মধ্যে একটা ঠান্ডা যাতে না লাগে সেই রকম পোশাক পরে আছে, কিন্তু এই বাচ্চা ছেলেটি কিছুই পরে নেই। সেটা দেখে আমার খুব মায়া লাগলো। ওর কাছে যাই, দেখি ও ঠিক করে কথা বলতে পারছে না, কিন্তু আমার ইশারাটা বুঝে আমি ওকে সামনের দিকে ডাকি, ভাই তুমি এগিয়ে চলো, চারদিকে তো দোকানপাট বন্ধ, দেখি কিছু তোমাকে দেওয়া যায় কি না। আমি ওকে একটু দাঁড়াতে বলি। তারপরে তোমরা হয়তো দেখলে চিনতেই পারবে আমি আমি যেই পোশাকটা ব্যবহার করি ঠান্ডাতে, এই পোশাকটা পরে আমি অনেক ভিডিও করেছি, তোমরা হয়তো পোশাকটা দেখলে চিনতে পারবে। সেই পোশাকটা আমি আমার ব্যাগ থেকে নিয়ে আসি, তারপর এই বাচ্চা ছেলেটিকে পরাই, মন থেকে প্রচুর শান্তি পাই। আর ছেলেটি একটা কম্পনের মধ্যে আছে, সেটাও দেখে খুব মায়া লাগছে। এই যে পরালাম দেখো, ও ঠিক হাত বাড়িয়ে দিচ্ছে, কেননা এত ঠান্ডা, এই ঠান্ডার মধ্যে কি করে সে যে খালি গায়ে সারা রাত কাটিয়েছে সেটাও একটা ভাবার মুহূর্ত। যখন আমি ওকে পোশাকটা পরানো কমপ্লিট করলাম, তখন ও আমার কথাটা টুকটাক শুনছে। এই যে দেখো, হাত ধরে ওকে এগিয়ে নিয়ে যাচ্ছি, তার আগেই বেশ কিছুক্ষণ আগে কথা হয়েছে ওর সাথে যে ও কি খাবে। ও আমাকে বলেছে, জিলাপির দিকে ইশারা করেছে, আর সেই দোকানটাই খোলা ছিল, তাই আমি জিলাপির ব্যবস্থাও করেছি। একটা প্যাকেটে, একটা ঠোঙাতে করে জিলাপি নিয়ে আসা হয়েছে, সেই জিলাপিতে ওর হাতে দিলাম, দেখবে ও সেই জিলাপিটা নিয়ে খাওয়ার চেষ্টা করছে, তুমি দেখলেই বুঝতে পারবে, কিন্তু খেতে পারছে না। সকল বন্ধুদেরকে বলবো প্রচণ্ড শেয়ারের মাধ্যমে এই ছোট্ট বাচ্চা ছেলেটিকে বাড়িতে পৌঁছে দেওয়ার ব্যবস্থা করবে। ও কিছু বলতে পারছে না, এ দেখো নিজে খেতে পারছে না। আমি ওকে তারপরে সাথে সাথে নিয়ে গিয়ে একটা জায়গায় বসাই, সেখানে বসিয়ে ওকে আমি নিজের হাতে খাইয়ে দিই। ও কিছুটা নিজের হাতে খেলো, তারপরে এই যে সাইডে নিয়ে যাচ্ছি দেখো, সাইডে ওকে নিয়ে গিয়ে জিলাপিটা না খাওয়াতে পারলে আমি মন থেকে শান্তি পাবো না। সারা রাত ঘুরেছে, ও কিছু খেয়েছে কি খায়নি সেটাও আমার খুব খারাপ লাগছে। তাই এই যে দেখো, আমি সাইডে নিয়ে যাচ্ছি, ও আমার কথাও শুনছে আর সাইডে বসলো। ও দেখো এবার ও নিজের হাতে নিয়ে খাচ্ছে জিলাপিটা, এই যে খাচ্ছে, আমি খুব ভালো লাগলো। প্রথমে খেতে চাইছিল না, কিন্তু যে খাচ্ছে এটাই অনেক বড় ব্যাপার। তাই এই যে নিজের হাতেও আমি ওকে খাওয়াচ্ছি। বন্ধুরা সবাইকে বলবো, এই বাচ্চা ছেলেটি নামও বলতে পারছে না, ওর বাড়ি কোথায় সেটাও বলতে পারছে না, আর মাঝে মাঝে হিন্দি বাংলা এই সমস্ত মিশিয়ে কথা বলছে। ভারতবর্ষ তথা ভারতবর্ষের বাইরেও যারা আমার এই ভিডিওটি দেখবে, অবশ্যই শেয়ারের মাধ্যমে এই বাচ্চা ছেলেটিকে বাড়িতে পৌঁছে দেওয়ার ব্যবস্থা করো। আমার অনুরোধ, তোমরা সবাই তো জানো আমার ফেসবুক পরিবারের মাধ্যমে একজন ক্লাস 7 পড়া বাচ্চা ছেলেকে, মেয়েকে 2 ঘন্টার মধ্যে বাড়িতে ফেরত দেওয়া সম্ভব হয়েছিল। তাই আমি বলতে চাইছি, এই বাচ্চা ছেলেটিকে অবশ্যই যাতে সে বাড়িতে পৌঁছাতে পারে, তোমরা প্রচুর প্রচুর শেয়ার করো, আর এই বাচ্চা ছেলেটি যাতে বাড়িতে পৌঁছাতে পারে। আমি নিজের হাতে জিলাপি খাওয়াচ্ছি, দেখো কত ভালো লাগছে। এইভাবে অসহায় মানুষের পাশে আমরা যে থাকতে পারছি সেটাই পরম পাওনা, ঈশ্বরের কাছে পরম প্রাপ্তি। ও যাতে বাড়িতে পৌঁছে যায়, আমিও এটা ভগবানের কাছে কামনা করছি। অবশ্যই বাবু তুমি বাড়িতে পৌঁছে যাবে, আমি এটা চাই। তুমি খুব সুন্দর থেকো, আর এই ঠান্ডার মধ্যে যে তুমি ঘুরে বেড়াচ্ছ, তোমার কিছুটা হলেও ঠান্ডাটা থেকে তুমি কিছুটা হলেও রেহাই পাবে। আমি যতটা পেরেছি বাবু তোমার পাশে থাকার চেষ্টা করেছি। চারদিকে যেহেতু দোকানপাট বন্ধ, তাই ওনার মা বাবাকে বলবো অবশ্যই যাতে এই বাচ্চা ছেলেটিকে শেয়ারের মাধ্যমে তোমার পরিবারে পৌঁছে গেলে অবশ্যই এই বাচ্চা ছেলেটিকে নিয়ে যাবে। আর দেখো, ও আমার সাথে কিছু বলতে চাইছে, কিন্তু ঠিক করে কথা বলতে পারছে না, এটাও তোমরা দেখলে বুঝতে পারবে। তাই বলবো প্রচুর প্রচুর শেয়ার করো আর একে পৌঁছে দাও।